একজন ব্যবসায়ী চিন্তা করবে যে দৈনিক কতগুলা প্রোডাক্ট সেল হইছে বা প্রোডাক্ট সেল হইতেছে কেন, তার চিন্তাধারা কিভাবে প্রোডাক্ট সেল দেওয়া যায়। একজন ব্যবসায়ীর হিসাব হচ্ছে এটা। একজন উদ্যোক্তার হিসাব হচ্ছে সে প্রত্যেক দিন কতজন কাস্টমারের সাথে সে কথা বলতে পারতেছে, কতজন কাস্টমারের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারতেছে, কতজন কাস্টমারকে সে বুঝাতে পারতেছে যে তার প্রোডাক্টটা ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যেই টপিক নিয়ে ভিডিওটা মূলত করা, সে টপিকটা হচ্ছে ব্যবসায়ী ভার্সেস উদ্যোক্তা। আমরা একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা, এই দুইটারে কি আমরা একই লোক ভাবি বা একই জিনিস ভাবি? আসলে না। একজন ব্যবসায়ী তার হিসাবটা হচ্ছে আলাদা, একজন উদ্যোক্তা তার হিসাবটা হচ্ছে আলাদা। দুইটা দুই সাইড। একজন ব্যবসায়ী সে কখনো উদ্যোক্তার কথা চিন্তা করবে না, একজন উদ্যোক্তা কখনো ব্যবসায়ীর চিন্তা করবে না। আসেন এক্সাম্পল বুঝাই যে ব্যবসায়ী কারে বলছে, একজন উদ্যোক্তা কাকে বলছে। আজকে আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাবো, হ্যাঁ, আমার এতটুকু বয়সে আমি যতটুকু অভিজ্ঞতা তৈরি করছি, হ্যাঁ, আমি বিজনেস দেওয়ার আগে 2 থেকে 3 বছর আমি এই লাইনে অনলাইনে আমি উদ্যোক্তা যারা আছে তাদের সাথে আমি কাজ করছি। হ্যাঁ, তাদের বিভিন্ন মিটিং এ আমি জয়েন হয়েছি, জয়েন হয়ে তাদের বিভিন্ন মতামত, বিভিন্ন পরামর্শ তাদের কাছ থেকে নিছি, নিয়ে কিন্তু তারপর আমি অনলাইন বিজনেস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, নিয়ে তারপর কিন্তু আজকে অনলাইন বিজনেস চালু করছি। আমি কিন্তু একজন ব্যবসায়ী না, আমি হচ্ছে একজন অনলাইন উদ্যোক্তা। হ্যাঁ, অনলাইন উদ্যোক্তা কাকে বলছে, একজন ব্যবসায়ী কাকে বলছে। এক্সাম্পল একটা জিনিস বুঝাই। এই যে আমার হাতে যে একটা এটা একটা বিস্কিট, একটা প্যাকেট। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আরো 2 পিস বিস্কিট আছে, উপরে কিন্তু একটা, ভিতরে কিন্তু আরো একটা আছে। তো একজন ব্যবসায়ী সে চিন্তা করবে কি জানেন, যে প্যাকেটটার দাম 5 টাকা, হ্যাঁ, এই প্যাকেটটার দাম 5 টাকা, সে চাইবে পুরো প্যাকেটটা একসাথে বিক্রি করার জন্য। একজন ব্যবসায়ী যে সে সবসময় চিন্তা করবে এই পুরো প্যাকেটটা যাতে কাস্টমারের কাছে একবারে বিক্রি করে দিতে পারে 5 টাকা। হ্যাঁ, আর একজন উদ্যোক্তা, উদ্যোক্তা কি চিন্তা করবে, একজন উদ্যোক্তা চিন্তা করবে যে এটা একজন কাস্টমারের কাছে বিক্রি না করিয়া, অথবা একজন কাস্টমারের সাথে কথা না বইলা সে যাতে 2 জন কাস্টমারের সাথে কথা বলতে পারে, একই প্রোডাক্ট যাতে 2 জন কাস্টমারের কাছে বিক্রি করতে পারে। এটা হচ্ছে একজন উদ্যোক্তার চিন্তাধারা। আর একজন ব্যবসায়ীর চিন্তাধারা হচ্ছে একজন কাস্টমারের কাছে এই একটা প্রোডাক্টই বিক্রি করবে, কারণ সে এক জায়গায় সে লাভ চাবে, কারণ সে চাইতেছে কি সে একবারে বিক্রি করে দিতে, কিন্তু সে এটা একবারে কিন্তু বিক্রি করতে পারবে না, তার অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এবং কি এটা নাও বিক্রি করতে পারে, এটা মার্কেট লসও হইতে পারে। এটা হচ্ছে একজন ব্যবসায়ীর হিসাব, যে সে এটা একবারে বিক্রি করবে। আরেকজন অনলাইন যে উদ্যোক্তা, তার চিন্তাধারা হচ্ছে এটাকে কিভাবে 2 জন কাস্টমারের কাছে এটা বিক্রি করা যায় এবং 2টা কাস্টমার যাতে কিভাবে ধরা যায়। হ্যাঁ, সে কি করবে, এটা 5 টাকা না পুরো প্যাকেটটার দাম, পুরো প্যাকেটটার দাম কিন্তু 5 টাকা। হ্যাঁ, এখানে মোট এখানে বিস্কিট দেখতেছি আছে 3 পিস, এখানে মোট বিস্কিট আছে 3 পিস। আমি সর্বপ্রথম ভাবছিলাম 1 পিস, সর্বপ্রথম আমি ভাবছিলাম 1 পিস, এখন দেখি এটার ভিতরে আছে 3 পিস। একজন উদ্যোক্তা কি চিন্তা করবে জানেন, কি 1 পিসের 3টা ভাগে ভাগ করে 3 জন কাস্টমারের কাছে যখন সে প্রোডাক্টটা বিক্রি করবে, সে জানে যে তার প্রোডাক্টটা ভালো, 3 জন কাস্টমারের কাছ থেকে আরো 3 জন কাস্টমার কিন্তু আসবে। তখন কতজন কাস্টমার দাঁড়ায়, তখন দেখা যায় কি 6 জন কাস্টমার দাঁড়ায়। আরেকজন ব্যবসায়ী সে সর্বপ্রথম পুরো প্যাকেটটা একবারে বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু সে একবারে কিন্তু সবাই কিন্তু নিতে চায় না, একটা জিনিস একবারে সবাই নিতে চায় না, এটাকে ভাগ করে বা কিভাবে কম প্রাইসে নেওয়া যায় সে চিন্তা করবে। একজন উদ্যোক্তা কি চিন্তা করবে জানেন, এখানে পুরো প্যাকেটটা আছে 5 টাকা দাম। একজন উদ্যোক্তা কি চিন্তা করবে, এখানে 3টা বিস্কিট আছে, এটাকে বেচবে সে 2 টাকা, এটাকে বেচবে সে 2 টাকা, এটাকে বেচবে সে 2 টাকা, 2 টাকা 2 টাকা বিক্রি করে 3 জায়গায় 6 টাকা বিক্রি হচ্ছে।
6 টাকা বিক্রি হচ্ছে, এটা হচ্ছে একজন উদ্যোক্তার কাজ বা উদ্যোক্তার চিন্তাধারা। আর একজন ব্যবসায়ীর চিন্তাধারা হচ্ছে সে পুরোটা একবারে বিক্রি করে দিবে, যার কারণে সে বিক্রি করতে পারে না, তার সেল থাকে না। আর এখানে একজন উদ্যোক্তা সবসময় চিন্তা করবে যে সে প্রতিদিন কতজন কাস্টমার সে তার মাধ্যমে সে হ্যান্ডেলিং করতে পারছে, কতজন কাস্টমার সে তার এখানে আনতে পারছে। একজন উদ্যোক্তা সে কখনো সেলের চিন্তা করবে না, বা সে সেল কতগুলা হইতেছে বা বেশি সেল করবে এই চিন্তা করলে কখনো সে উদ্যোক্তা হইতে পারবে না। এই চিন্তা কারা করে? যারা ব্যবসায়ী। একজন ব্যবসায়ী চিন্তা করবে যে দৈনিক কতগুলা প্রোডাক্ট সেল হইছে বা প্রোডাক্ট সেল হইতেছে কেন, তার চিন্তাধারা কিভাবে প্রোডাক্ট সেল দেওয়া যায়। একজন ব্যবসায়ীর হিসাব হচ্ছে এটা। একজন উদ্যোক্তার হিসাব হচ্ছে সে প্রত্যেক দিন কতজন কাস্টমারের সাথে সে কথা বলতে পারতেছে, কতজন কাস্টমারের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারতেছে, কতজন কাস্টমারকে সে বুঝাতে পারতেছে যে তার প্রোডাক্টটা ভালো। হ্যাঁ, সে যখন সে কাস্টমার গুলোর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, হ্যাঁ, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যখন সম্পর্কটা তৈরি করতেছে তখন কিন্তু সে প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছে না, কিন্তু পরবর্তীতে একটা সময় গিয়ে দেখা যায় কি কাস্টমার ওই উদ্যোক্তার কাছ থেকে প্রোডাক্ট গুলা কিনতেছে। আর ওই যে একজন ব্যবসায়ী সে আইসা বাজারে সর্বপ্রথম চিন্তা করতেছে কি, প্রথমে চিন্তা করতেছে সেলের কথা, প্রথম সে বিক্রি করবে। তো তার কাছ থেকে সর্বপ্রথম আইসে কিনে, কিন্তু কি অনেক চিন্তাধারা করে কিনে, কিনার পরে দেওয়া যায় কি পরবর্তীতে কাস্টমারটা থাকে না, কারণ প্রোডাক্টটা কিনার পরে তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। আর ওই যে একজন উদ্যোক্তা সে কি করে, সে প্রথম বিক্রি চিন্তা করে না, সে প্রথম কাস্টমারের সাথে একটা সম্পর্ক তৈরি করার চিন্তা করে। সম্পর্কটা যখন তৈরি হয়ে যায় তারপর দেখা যায় কাস্টমার এমনিতে তো আইসা প্রোডাক্ট কিনে, তার আশেপাশে যারা বাজার আছে তারাও আইসা তার কাছ থেকে প্রোডাক্ট কিনে। তো বিষয় হচ্ছে এই, একজন উদ্যোক্তা তার চিন্তাধারা সবসময় থাকবে কিভাবে সে সারাদিন কতগুলো কাস্টমার সে হাতে আনতে পারে, তার সেল আসুক বা না আসুক সেটা পরের সাবজেক্ট। আরেকজন ব্যবসায়ী তার চিন্তাধারা থাকবে সবসময় কি যে সে দৈনিক কতগুলো প্রোডাক্ট সেল দিতে পারছে, যে কতগুলো প্রোডাক্ট সে সেল দিতেছে, এটা হচ্ছে একজন ব্যবসায়ীর হিসাব। তো অনলাইনে যারা উদ্যোক্তা, হ্যাঁ, যারা উদ্যোক্তা হবেন তারা কিন্তু আপনারা সর্বপ্রথম যদি আইসা চিন্তা করেন যে ভাই আমি দৈনিক এতগুলা মাল সেল দিব বা এতগুলা মাল সেল হইতেছে না, আমি বিজনেস বন্ধ করে দেবো, আমার সেল নাই, তাহলে ভাই আপনি বিজনেস করতে পারবেন না। যদি আপনি অনলাইনে উদ্যোক্তা হইতে চান তাহলে আপনার সর্বপ্রথম লাভ, সেল এগুলো এক সাইডে রাখতে হবে। সর্বপ্রথম আপনার কাস্টমারের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। কাস্টমারের সাথে যখন আপনার ভালো সম্পর্ক থাকবে, হ্যাঁ, পরবর্তীতে কাস্টমার গুলো আপনার প্রোডাক্ট গুলো এমনিতে কিনবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন একজন অনলাইন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, দুইটার মধ্যে অনেক তফাৎ। একজন অনলাইন ব্যবসায়ী, একজন অনলাইন উদ্যোক্তা আর একজন ব্যবসায়ী, দুইটা আলাদা। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের বিষয়টা। আজকের ভিডিওটা মূলত ছিল অনলাইন উদ্যোক্তা ভার্সেস ব্যবসায়ী। হ্যাঁ, তো যাদের এরকম আপডেট ভিডিওর প্রয়োজন, হ্যাঁ, আপনারা অনলাইন সম্বন্ধে অনেক কিছু জানতে চান, ব্যবসা সম্বন্ধে অনেক কিছু জানতে চান, কিভাবে উদ্যোক্তা হবেন, ভাই কিন্তু কিভাবে আজকে এতটুকু পর্যায়ে আসছি, বিজনেস করতেছি, হ্যাঁ, সবকিছুই আমি A to Z আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে দেবো। হ্যাঁ, তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভিডিওগুলা তৈরি করে এডিট করে আপলোড করতে অনেকটা পরিশ্রম হয়। তো সেই পরিশ্রমের ফল এতটুকু আপনাদের ভালোবাসা চাই। একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।